প্রিয়মুখ সেগমেন্টে আজ আমাদের মাঝে একজন ভিন্নধর্মী অতিথি আছেন, তার সঙ্গে পরিচয় করিয়ে দেব, তার সঙ্গে কথা বলবো। কেন কথা বলবো সেটা আপনাদের জানিয়ে দেব। তিনি হচ্ছেন হেল্পএজ ইন্টারন্যাশনাল বাংলাদেশের কান্ট্রি ডিরেক্টর, তার নাম হচ্ছে নিঝরিনী হাসান। চলুন কথা বলি আজকের অতিথির সঙ্গে। শুভ সকাল আপু। শুভ সকাল। কেমন আছেন? ভালো আছি, আপনারা ভালো? হ্যাঁ, হেল্পএজ ইন্টারন্যাশনাল বাংলাদেশ নামটা শুনেই বোঝা যাচ্ছে একটু প্রবীণদের নিয়ে হয়তো কাজ করা হয়। একটু ডিটেইল জানতে চাচ্ছি আসলে। হেল্পএজ, আপনি ঠিকই ধরেছেন, হেল্পএজ ইন্টারন্যাশনাল বাংলাদেশ হচ্ছে মেইনলি প্রবীণদের নিয়ে কাজ করে যারা 60-এর উপরে, এবং বিশ্বজুড়ে আমরা কাজ করছি। আমরা 75টা দেশে কাজ করি, এবং বাংলাদেশে আমরা শুরু করেছি 2009 সালে। আচ্ছা, 2009 সালে আমাদের অফিসটি এখানে এসেছে। তার আগে আমরা বিভিন্ন পার্টনারদের মাধ্যমে কাজ করতাম। আমরা মেইনলি যেটা ইস্যুর করার চেষ্টা করি, একজন মানুষ যখন 60+ হবেন, ওনার যেন সেই সামর্থ্যটা থাকে যে উনি যে খরচটা যখন চাকরি করতে পারেন, অর্থাৎ তার ইনকামটা থাকে, প্লাস ওনার যে অধিকারগুলো, মৌলিক অধিকার, স্বাস্থ্য, তারপরে খাদ্য, বস্ত্র, বাসস্থান, এগুলো যেন উনি আর সবার মতো সমানভাবে পান, এবং ওনার প্রতি যেন কোনো অত্যাচার না হয়, উনি যেন কোনো অত্যাচারের সম্মুখীন না হন, এক্সট্রা কেয়ারটা যেন তারা পায়, এবং ওনার যে রাইটস সেটা যেন উনি পান, এবং ওনার যে কিছু বলার আছে, 60+ হলেই তো বলা বন্ধ হয়ে যায় না, সেটা যেন সবাই শোনে। আচ্ছা, ভেরি গুড অ্যাক্টিভিটিস। আমি এখানে আরেকটা জিনিস সংযুক্তি ঘটাতে যাচ্ছি। আজকে আন্তর্জাতিকভাবে এই 15 জুন দিবসটাকে বিশেষ দিবস হিসেবে পালন করা হয়। তা আমরা সেটা সবাই জানি, বাট অনেকে হয়তো জানে না, দর্শক যারা আছেন তাদের অ্যাওয়ারনেসের জন্যই, এবং এটা অ্যাওয়ারনেস ডে। আমরা জানি যে ওয়ার্ল্ড এল্ডার অ্যাবিউজ অ্যাওয়ারনেস ডে। সো এই ডেটাকে আপনারা তো স্পেশালি এটাকে বিশেষভাবে সেলিব্রেট করেন বা পালন করা হয়। সো ওটার ব্যাপারে কি আমরা জানতে পারি কেন করা হয়, কিভাবে করা হয়? ওয়ার্ল্ড এল্ডারলি অ্যাবিউজ অ্যাওয়ারনেস ডে, এটা ইউএন এর মাধ্যমে একটা আমাদের দাবি ছিল, যার ফলে 2009 সাল থেকে এটা পালন করা শুরু হয়। যে সাধারণত আমরা জানি যে জেনে হোক বা বুঝে হোক, অনেক সময় বুঝেও আমাদের পরিবারে যে প্রবীণ মানুষটি আছে তার সাথে আমরা অনেক সময় খারাপ ব্যবহার করে ফেলি, কোনো সময় অবহেলা করে ফেলি, আবার কোনো সময় অত্যাচারও করে ফেলি। তো সেইটা আমি যদি না জানি, অ্যাওয়ারনেস ডে মেইন উদ্দেশ্যটা হচ্ছে যে আমি হয়তো না বুঝে আমার পরিবারের প্রবীণের সাথে একটা মিসবিহেভ করে ফেললাম বা অবহেলা করে ফেললাম, সেটা সম্পর্কে সবাইকে অ্যাওয়ার করা। আপনি বুঝে করলেন না, যেটা ক্রিমিনাল অফেন্স, কিন্তু আপনি যেন না বুঝে আপনার পরিবারের কোনো প্রবীণের সাথে কোনো অবহেলা বা অত্যাচার না করেন। যেমন একটা উদাহরণ দেই, যে একজন প্রবীণ মানুষ যখন অনেক বয়স হয়ে যায়, তার অনেকগুলো রোগ হয়ে যায়, যেমন ডায়াবেটিস হয়, হাইপারটেনশন হয়, অনেক সময় ডিমেনশিয়া হয়। ডিমেনশিয়া হচ্ছে এমন একটা রোগ যখন মানুষটা সব ভুলে যায়, একদম কাছের অতীতের কোনো স্মৃতি তার থাকে না, বলার 1 ঘন্টা 2 ঘন্টার মধ্যে ভুলে যায়। আচ্ছা, এখানে আমি একটু সংযুক্তি করতে যাচ্ছি। এই ধরনের স্মৃতি ভুলে যায় যারা, তাদের দলে আমাদের নাম লেখাতে চাই না, আমরা কিন্তু চা খাওয়ার কথা ভুলে যাচ্ছি। আমরা চা খেতে খেতে বাকি কথাটা শুনতে চাই। সকালে গরম গরম চা। থ্যাংক ইউ। যেটা হচ্ছে দেখা যাচ্ছে খাচ্ছে, খাওয়ার পরে 5-10 মিনিট পরে ভুলে যাচ্ছে। খেয়েছে দুপুরবেলা, হয়তো বিকেলবেলা ছেলে যখন বাসায় আসছে বলছে তোমার বউ কিন্তু আমাকে খেতে দেয়নি। এখন তখন পরিবারে একটা অশান্তির সৃষ্টি হচ্ছে, যে ছেলের বউ ভাবছে মা মনে হয় ইচ্ছে করে বলছে, কিন্তু আসলে এটা তার একটা অসুখ। এবং আমরা যখন বুঝতে পারছি না বুঝে কিন্তু তাকে ভুল বুঝছি এবং ভুলভাবে ট্রিট করছি। সেই রকম এখন তো ধরেন নিউক্লিয়ার পরিবার, আমরা অনেকেই চাকরি করি, মা বাবাকে একা রেখে আসতে হয়, কিন্তু তাদের যে একটা সঙ্গের প্রয়োজন, অনেক সময় দেখা যায় যে চাকরিজীবী মা বাবা তার বাচ্চাটাকে রেখে যায়, কিন্তু এই বয়সে উনি এই বাচ্চাটাকে দেখাশোনা করার মতো সামর্থ্য রাখেন কিনা সেটার কথা ভাবি না। এটাও কিন্তু এক ধরনের অবহেলা। অনেক সময় আমি হয়তো খুব ক্লান্ত হয়ে বাসায় আসলাম, আপনারাও হতে পারে, মা হয়তো চাচ্ছেন কথা বলতে, কিন্তু আমি সেভাবে রেসপন্স করতে পারছি না, তখন ওনার মনে হচ্ছে যে আমাকে অবহেলা করলো বা উনি একটু অবহেলিত ফিল করেন। আমি একটু রেফারেন্স দিতে চাই যে আমরা শহরে একটা স্টাডি করেছিলাম যে শহরের প্রবীণরা কেমন আছেন। তো সেখানে খুব শকিং একটা নিউজ, যেটা হলো যে 80% বলেছেন কোনো না কোনোভাবে তারা অবহেলিত হন, আর তাদের মধ্যে 58% বলেছেন যে তারা শারীরিকভাবে নিগৃহীত হন, এবং সেটা নিজের ছেলের কাছ থেকে, অনেক সময় ছেলে মেয়ের কাছ থেকে বা নাতি নাতনির কাছ থেকে, ছেলের বউয়ের কাছ থেকে একটু কম, কিংবা মেয়ের কাছ থেকে হয়তো বা হতে পারে। তো সরাসরি সন্তান যারা, তাদের ভূমিকাটাই বেশি থাকে, তারপরে বাইরের কারো কাছ থেকে।
তার মানে 80 যদি আমরা 80 জনের সাথে 100 জনের সাথে কথা বলি, 80 জন বলেছে তারা নিগৃহীত হন, তার মধ্যে 58 জন বলেছে আমরা শারীরিকভাবে। এটা কিন্তু একটা বিশাল ব্যাপার, এটা আসলে অরি হওয়ার মতো একটা ব্যাপার না? তো আজকের এই দিবসে আপনারা কি কি করতে যাচ্ছেন? যেমন আজকে আমরা আপনাদের মাধ্যমে এটিএন বাংলার সাথে, আপনারা তো জানেন যে আমাদের একটা চুক্তি স্বাক্ষর হয়েছে যে আমরা একসাথে আগামী বছরগুলোতে কাজ করব প্রবীণদের অধিকার নিয়ে সবার কাছে পৌঁছে দেওয়ার জন্য। তো সবাই যাতে জানতে পারে যে আমরা কি ভাবে আমরা আমাদের বাসার প্রবীণদের সাথে বা আমার কাছের মানুষের সাথে না বুঝেও মাঝে মাঝে কিছু অবহেলা করে ফেলি। আর পাশাপাশি যারা বুঝে করছে, মানে সম্পত্তির জন্য অথবা অনেক সময় দেখা যাচ্ছে অনেক স্বার্থজনিত কারণের জন্য, যেমন খবরের কাগজে আপনি গত মাসেই দেখেছেন যে বাবা মাকে খুন করেছে ছেলে সম্পত্তির জন্য, এটাও কিন্তু একটা ক্রিমিনাল অফেন্স। এই জন্য যারা আমরা উঠে দাঁড়াই, ঘুরে দাঁড়াই এবং সরকারের কাছে বলি যে নারী অধিকার রক্ষার জন্য আইন আছে, শিশু অধিকারের আইন আছে, প্রবীণদের প্রতি যদি কোনো অত্যাচার হয় তার জন্য কিন্তু আইন নাই, এবং কোনো বাবা মা কখনোই ছেলে মেয়ের বিরুদ্ধে পুলিশের কাছে যায় না। সেটা প্রবীণদের সাথে আমাদের কাজ করা দরকার যে আপনি অবশ্যই পুলিশের কাছে যাবেন, এটা আপনার অধিকার, যদি আপনি কোনো ক্রিমিনাল অফেন্সের শিকার হন। আমি বলবো যে সাউথ এশিয়ায় আমরা একটু ভালো আছি। আচ্ছা, আমাদের এখানে যেমন ইন্ডিয়াতে অবস্থাটা, আমরা একটা ন্যাশনাল স্টাডি করেছিলাম, অবস্থাটা আরো ভয়াবহ, যে এটা খুব হিডেন কিছু অত্যাচার হচ্ছে ফ্যামিলিতে, যেটা অনেক সময় বুঝেও হচ্ছে, মা বাবা এটা বলছে না, কারণ বাবা মা কখনোই ছেলে মেয়ের বিরুদ্ধে বলতে চায় না বা তাদের অমঙ্গল চায় না। নেপালে আমি যেটুকু দেখেছি, নেপাল আমাদের চেয়ে একটু ভালো আছে, শ্রীলঙ্কাও একটু ভালো আছে। সাউথ এশিয়া অন্যান্য পৃথিবীর অন্যদের চেয়ে একটু ভালো, কিন্তু ভালো কতটুকু থাকবো আমরা যখন প্রবীণদের সংখ্যা বাড়বে তখন বোঝা যাবে। আমার যেমন আগে যেটা হতো যে 5-6 জন ছেলে মিলে একজন দেখাশোনা করতো, বাবা আমার দুজনের, এখন কিন্তু 2 জন অথবা 1 জন। এখন একজনের উপর কি আসছে, আমার বাবা মা, আমার হাজব্যান্ডের বাবা মা, তার সাথে হয়তো বা এরপরে হয়তো যাবে যে আমার কোনো ছেলে মেয়ে নাই, এরকম হতে পারে। তখন দেখা যায় যে একজনের উপরে দেখাশোনা করার দায়িত্ব 4 জনের দেখাশোনা করার দায়িত্ব আসছে, এবং এটা একটু মেয়েদের জন্য বেশি বার্ডেন, কারণ দেখাশোনাটা মেয়েরাই করে। সে অবস্থা যখন আসবে তখন আমাদেরকে আরো বেশি ধৈর্যশীল হতে হবে, আমাদেরকে প্রিপেয়ার্ড হতে হবে যে আমার এটা দায়িত্ব, এটা করতে হবে। তার পাশাপাশি শুধু আমার না, আমাদের রাষ্ট্রীয় ব্যবস্থাটাকে একটু উন্নত করতে হবে। চিন্তার এনিওয়ে আমাদের সময় অনেক কম, তারপরে এই যে শুভ একটা যাত্রায় আমরা সঙ্গী হতে পেরেছি, আমরা জানতে পেরেছি, আমাদের দর্শকদের জানাতে পেরেছি, সেই সুযোগ দেওয়ার জন্য, আমাদের মাঝে উপস্থিত হওয়ার জন্য আপনাকে এটিএন বাংলার পক্ষ থেকে অনেক ধন্যবাদ এবং কৃতজ্ঞতা। আমিও আপনাদের অনেক ধন্যবাদ জানাচ্ছি এখানে আমাকে আসতে দেওয়ার সুযোগ করে দেওয়ার জন্য। আপনাকে আবারও ধন্যবাদ। দর্শক বন্ধুরা, আজকের দিবসের একটা বিশেষ প্রতিবাদ্য আছে, আমাদের বাবা মা আছে, দাদা দাদি আছে, তারা আমাদেরই লোক, আমরা তাদেরই লোক, হাতে হাত ধরে এগিয়ে যাব সামনে, সেই বাসনায় আজ বিদায় নিচ্ছি। সুন্দর হোক আগামী দিনগুলো। বিদায়।